আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব বিশ্বগ্রাম, বিশ্বগ্রামের উপাদান, কর্মসংস্থান এবং টেলিমেডিসিন। এই ৪ টা টপিক সম্পর্কে এখনকার এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই আসি বিশ্বগ্রাম। আসলে বিশ্বগ্রাম বিষয়টা কী? এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। গ্লোবাল ভিলেজ অর্থাৎ বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হলো এমন একটি ধারণা যেখানে সমগ্র পৃথিবী একটি গ্রামের মতো কাজ করে। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ মুহূর্তের মধ্যে যুক্ত হতে পারে এবং সুবিধা আদান প্রদান করতে পারে। তো আসলে বিশ্বগ্রাম জিনিসটা আসলে কি? বিষয়টা হচ্ছে বিশ্বগ্রাম। আমরা পৃথিবীটাকে একটা গ্রামে পরিণত করে ফেলেছি শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে। গ্রামে যেমন একটি ঘটনা যখন ঘটে তখন খুব তাড়াতাড়ি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। আর ঠিক একইভাবে পুরো বিশ্বের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে যদি একটা ঘটনা এখন ঘটে, মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বিশ্বের মধ্যে জানাজানি হয়ে যাচ্ছে যে বিশ্বের অমুক জায়গায় বা অমুক স্থানে অমুক একটি ঘটনা ঘটেছে। তো এটাই হচ্ছে বিশ্বগ্রাম। আপনি যদি পরীক্ষার খাতায় বিশ্বগ্রাম কি এটা পড়ে, আপনি যদি এটা একটু মানে নিজের থেকে বিস্তারিতভাবে লিখে দিয়ে আসতে পারেন যে বিশ্বগ্রাম আসলে এইটা। আর যে স্যার খাতা দেখবেন অবশ্যই তিনি বুঝতে পারবেন যে আসলে আপনি বিশ্বগ্রাম বুঝেছেন কিনা। এটাই হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম তাহলে বোঝা গেল এক কথায় পুরো বিশ্বটাকে আমরা একটা গ্রামে পরিণত করেছি। আচ্ছা, এখন আমরা আমরা একটু দেখি যে বিশ্বগ্রামের প্রতিষ্ঠাতা আসলে কে? বিশ্বগ্রামের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। ইনিই হচ্ছেন বিশ্বগ্রামের প্রতিষ্ঠাতা। এটা আপনারা জেনে রাখতে পারেন। এটা আপনাদের এমসিকিউতে আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি আসলে বিশ্বগ্রামের উপাদান। আমরা যে বিশ্বগ্রাম পড়লাম, বিশ্বগ্রাম তো জানলাম। বিশ্বগ্রাম আসলে কি এটা? এখন এই বিশ্বগ্রাম এর কিছু উপাদান রয়েছে। বিশ্বগ্রাম ৫ টা উপাদান নিয়ে গঠিত। আমরা একেকটা উপাদান নিয়েই আলোচনা করব। প্রথমত বিশ্বগ্রামের প্রধান যে উপাদান সেটা হচ্ছে সফটওয়্যার না হার্ডওয়্যার। প্রথম উপাদান হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার জিনিসটা কি? এটা হচ্ছে কম্পিউটার, মোবাইল, রাউটার ইত্যাদি যন্ত্রপাতি। অর্থাৎ যে জিনিসগুলো মানুষ ব্যবহার করে আ ইন্টারনেটটা ব্যবহার করছে আরকি। ইন্টারনেট ব্যবহার করার জন্য মানুষ যে যন্ত্রপাতি বা যে ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করছে এটা হচ্ছে হার্ডওয়্যার। অর্থাৎ যেগুলো আমরা হাত দিয়ে ধরতে পারি সেটা। ২ নাম্বার যেটা আ উপাদান সেটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার জিনিসটা কি? সফটওয়্যার হচ্ছে ওই মোবাইলের মধ্যে কিছু অপারেটিং সিস্টেম বা কিছু ব্রাউজার বা বিভিন্ন অ্যাপস থাকতে পারে, এগুলোকে আমরা সফটওয়্যার হিসেবে চিনি। এটাও বিশ্বগ্রামের আরেকটি উপাদান। তৃতীয়ত যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে কানেক্টিভিটি। কানেক্টিভিটি হচ্ছে আমাদের ইন্টারনেট, যা পুরো পৃথিবীকে যুক্ত রাখে। এটাকে একেবারে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা চলে। অর্থাৎ কানেক্টিভিটি ছাড়াই কোনো কিছুই সম্ভব না। কানেক্টিভিটির মাধ্যমেই আমরা এত কিছু যোগাযোগ করতে পারি। তৃতীয়ত যে বিষয় সেটা হচ্ছে আমাদের কানেক্টিভিটি গেল। চতুর্থত যে উপাদান সেটা হচ্ছে ডেটা। এখন আমাদের যে সমস্ত তথ্য, উপাত্ত আদান-প্রদান করা হয় এগুলোই হচ্ছে ডেটা। ডেটা মানে আমরা সাধারণত জানি তথ্য-উপাত্ত। এই তথ্য-উপাত্তগুলো যখন আমরা একে অন্যর কাছে পাঠাই এটাই হচ্ছে ডেটা। এই পাঠানোর মাধ্যম হচ্ছে আমাদের ইন্টারনেট। আর ইন্টারনেটের মাধ্যমে আমরা যে জিনিসটা পাঠাচ্ছি সেটা হচ্ছে তথ্য বা ডেটা। ৫ নাম্বার যেটা আছে ৫ নাম্বার উপাদান হচ্ছে সক্ষমতা। অর্থাৎ হিউম্যান ক্যাপাসিটি। প্রযুক্তি ব্যবহার করার জন্য মানুষের জ্ঞান বা দক্ষতা। মানুষ যদি এমন হতো যে তার ইন্টারনেট ব্যবহার করার কোনো সক্ষমতাই নাই, তাহলে কিন্তু আমাদের এত পরিমাণে এই যে যোগাযোগ, বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ, এটা কিন্তু সম্ভব হতো না। শুধুমাত্র মানুষের সক্ষমতার কারণে যেহেতু মানুষ এগুলো তৈরি করেছে, এগুলো তো আর এমনি, এমনি তৈরি হয়নি। অবশ্যই মানুষই তৈরি করেছে। মানুষের দক্ষতা আছে, জ্ঞান আছে, যার কারণে তৈরি করেছে। আর এই মানুষের দক্ষতা, জ্ঞানের মাধ্যমেই এই পুরো প্রসেসটা পরিচালিত হয়। তো যার কারণে আমাদের আ যে বিশ্বগ্রামের উপাদান ৫ টা এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এই বিশ্বগ্রামের ৫ টা উপাদান অনেক সময় প্রশ্নের মধ্যে চলে আসতে পারে যে গ নাম্বার প্রশ্নেও আসতে পারে যে বিশ্বগ্রামের উপাদান ৫ টি বা বিশ্বগ্রামের উপাদান কি, কি রয়েছে এ বিষয়ে আলোচনা করো। তখন আপনি এই ৫ টা বিষয় যদি মুখস্থ রাখতে পারেন তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবেন ইনশাআল্লাহ।
তো এখন আমরা চলে যাচ্ছি, এটা হলো আমাদের বিশ্বগ্রামের টপিক মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা আউটসোর্সিং বনাম ফ্রিল্যান্সিং, অর্থাৎ কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট, এই বিষয়টা যদি আমরা একটু ফোকাস করি তাহলে দেখতে পাবো আউটসোর্সিং বনাম ফ্রিল্যান্সিং। আউটসোর্সিং জিনিসটা কি এবং ফ্রিল্যান্সিং জিনিসটা কি? আমরা অনেকে মনে করে থাকি যে আউটসোর্সিংও যা, ফ্রিল্যান্সিংও সে একই জিনিস। কিন্তু আসলে দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এখানে আপনারা দুইটা ছবি দেখতে পাচ্ছেন। দুইটা ছবিতে একটাই আউটসোর্সিং, অর্থাৎ এখানে বড় একটা অফিস রুম দেখা যাচ্ছে। আর ফ্রিল্যান্সিং এখানে দেখা যাচ্ছে বাড়িতে বসে নিজেরা নিজেদের মতো কাজ করে যাচ্ছে। দুইটা ভিডিও, আপনারা দুইটা পিকচার দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের মাঝে এই আ দুইটা জিনিস, অর্থাৎ আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর ব্যাখ্যাটা আসলে দিতে চাচ্ছি। যে আউটসোর্সিং জিনিসটা আসলে কি? আর ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি? তো ১ম এ আমি আউটসোর্সিং জিনিসটা কি সেটা একটু বোঝাই। আউটসোর্সিং জিনিসটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান যখন আমাদের নিজস্ব কর্মী দিয়ে কাজ না করিয়ে, আ অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যখন তাদের নিজস্ব কোনো কর্মী দিয়ে কাজ না করিয়ে অনলাইনের মাধ্যমে অন্য কোনো দেশের কর্মী বা প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করিয়ে নেয়, তখন তাকে আউটসোর্সিং বলে। অর্থাৎ আ এটা হচ্ছে আপনার আউটসোর্সিং। এটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান তাদের নিজেদের কোনো কর্মীকে ব্যবহার না করে বা কোনো নিজেদের কর্মীদের দ্বারা সেই কাজটা সম্পন্ন না করে বাইরের কোনো একটা মানুষকে দিয়ে তাদের ওই কোম্পানির কাজটা করিয়ে নিবে। এটা হচ্ছে আউটসোর্সিং। অর্থাৎ এক কথায় যদি আমরা বুঝতে চাই সেটা হচ্ছে আ কোনো কাজ দেওয়া বা করিয়ে নেওয়া। এটা হচ্ছে আউটসোর্সিং। ঠিক আছে? আ এখন আমরা ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি সেটা একটু দেখতে যাচ্ছি। ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে কোনো নির্দিষ্ট অফিসে না গিয়ে একজন ব্যক্তি যখন নিজের স্বাধীনতায় অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টের কাজ চুক্তিভিত্তিক করে দেন, তখন তাকে ফ্রিল্যান্সিং বলে। অর্থাৎ ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীনভাবে কাজ করা। এখানে আপনার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আপনার মতো চুক্তি করে নিতে পারবেন যে আপনি কত টাকা হলে এই কাজটি করবেন বা আপনি কতটুকু সময় নিবেন বা আপনি কখন কাজটি ডেলিভারি দিতে পারবেন। এটা হচ্ছে আপনার নিজস্ব ব্যাপার আরকি। তো এ কারণে এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। অর্থাৎ আপনি মুক্তভাবে কাজ করে যেতে পারবেন। কেউ আপনাকে কখনো কোনো বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসতে পারবে না। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আমাদের এটা হচ্ছে আউটসোর্সিং। আশা করি ২ টা বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এটা যদি আপনাদের এটা যদি আপনাদের পরীক্ষায় চলে আসে যে আউটসোর্সিং বিষয়টা কি? আউটসোর্সিং কাকে বলে? ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কাকে বলে? আশা করি আপনারা এখন নিজের থেকেই নিজের ভাষায় লিখতে পারবেন। আসলে পরীক্ষা বিষয়টা এমন জিনিস, সেটা হচ্ছে সবসময় বইয়ের ভাষায় লিখলে যে পূর্ণ মার্ক পাওয়া যাবে এটা না। বর্তমানে আপনাদের এখন যে সময়টায় আসছে, আপনারা হচ্ছেন এখন উচ্চতর লেভেলে উঠে গেছেন। এখন আর আপনাদের ওই পড়ে মুখস্থ করে লেখার সেই দিন আর এখন নাই। এখনকার সময়টা হচ্ছে পুরোই আপনার আ নিজের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ আপনি নিজে কতটুকু জানেন, সেটা আপনি খাতায় কিভাবে লিখতে পারছেন, কিভাবে উপস্থাপন করছেন, এটাই হচ্ছে আপনার মেইন ফ্যাক্টর এখানে। ঠিক আছে? তো আমরা আশা করি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বিষয় ২ টা আলহামদুলিল্লাহ ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা আসছি আ টেলিমেডিসিন। ঠিক আছে? এটা আমাদের সৃজনশীলের ক্ষেত্রে ধরতে গেলে খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা ক্ষেত্রে আমাদের যে টেলিমেডিসিন বিষয়টা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন রোগী, ইনি হচ্ছেন একজন গ্রামের রোগী। এখন আমাদের বিশেষ করে সাধারণত গ্রাম এলাকায় বা গ্রামাঞ্চলে আমাদের সাধারণত বড় ডাক্তার থাকেন না। গ্রামাঞ্চলে যে সমস্ত ডাক্তাররা থাকেন তারা বেশি একটা অভিজ্ঞ হয় না। আ আমরা যেটাকে বলি গ্রামাঞ্চলে হাতুড়ে ডাক্তার। তো যাই হোক, হাতুড়ে ডাক্তার এটা মেইন ব্যাপার না। মেইন ব্যাপার হচ্ছে আমরা গ্রামে থেকে কিন্তু আ ভালো ডাক্তারের সুবিধা পাই না। যার কারণে আমাদের এই ইন্টারনেট আসার কারণে এখন আমরা টেলিমেডিসিন নামে একটা নতুন সুবিধা পাচ্ছি। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের একজন রোগী, তিনি এই যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শহরের ডাক্তারের থেকে, একজন বিশেষজ্ঞ ডাক্তারের থেকে তিনি আ সুবিধা নিচ্ছেন। অর্থাৎ তিনি কিভাবে কোনো একটা রোগের, দেখা যাচ্ছে বড় একটা রোগ হয়েছে, এখন সে রোগ থেকে আ নিরাময় পাওয়ার জন্য তিনি এই বড় ডাক্তারের আ শরণাপন্ন হচ্ছেন সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কি সুবিধা আমরা পাচ্ছি টেলিমেডিসিনের মাধ্যমে, সেটা একটু যদি দেখি। প্রথমত আমরা যে সুবিধা পাচ্ছি সেটা হচ্ছে গ্রাম বা দুর্গম এলাকার রোগীরা ঘরে বসেই শহরের বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পান। অর্থাৎ ঘরে বসেই এখন বড় ডাক্তারের সুবিধা পাওয়া যায়। এখন আর সেই শহরের দূর প্রান্তে যাওয়া লাগে না, সেখানে গিয়ে আপনি যে ব্যবস্থা
ডাক্তারের সেবা নেবেন। এটা না করে আপনি সরাসরি ঘরে বসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেবা নিতে পারবেন। আর তারপরে দ্বিতীয়ত যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে রোগীর যাতায়াত খরচ এবং সময় বাঁচে। অর্থাৎ এই যেটা বললাম আরকি, যাতায়াত করতে তো অনেক খরচ হয়ে যায়। আবার দেখা যাচ্ছে অনেক সময়ের ব্যাপার। এক্ষেত্রে আমাদের অবশ্যই এই ভিডিও কনফারেন্সিং বা টেলিমেডিসিনটা এসে অনেক সুবিধা দিয়েছে। আর সা তৃতীয়ত যে সুবিধাটা দিচ্ছে সেটা হচ্ছে মহামারী মহামারীর সময়, বিশেষ করে COVID-19 এর সময় সরাসরি হাসপাতালে নিয়ে গিয়ে নিরাপদে চিকিৎসা নেওয়া গিয়েছিল আরকি। যখন দেখা যাচ্ছে মানুষের পাশাপাশি যেতে পারছিল না, তখন সরাসরি আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন বড় ডাক্তারের থেকে সেবা নিতে পারছিলাম। এটাই হচ্ছে আমাদের টেলিমেডিসিন। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটার মূল টপিক। তো এখানে আপনাদের জন্য আমাদের আরো কিছু প্রচেষ্টা বা আরো কিছু দেওয়া রয়েছে। এখানে দেখুন আপনাদের এমসিকিউ, অর্থাৎ এই পুরো অধ্যায়তে আমরা যেটুকু আপনাদেরকে পড়ালাম, এই পুরো অধ্যায়টা সম্পর্কে বা পুরো চ্যাপ্টারটা সম্পর্কে আপনাদের এখানে এমসিকিউ টেস্ট থাকবে। এটা আপনাদেরকে আমরা পরবর্তীতে পিডিএফ আকারে বা আপনারা যখন কোর্সে এনরোল করবেন তখনই আপনারা এটা পেয়ে যাবেন। আপনাদেরকে অবশ্যই এই শিটগুলো বা এমসিকিউ শিটগুলো এবং নিচে আপনাদের বোর্ড কোশ্চেনগুলো কিভাবে প্রশ্ন তৈরি হয় এই অধ্যায়টা থেকে বা এই টপিকগুলো থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো এখানে দেখানো হয়েছে। আপনারা সবকিছু খুব সুন্দরভাবে আশা করি আপনাদের হাতে তুলে দেওয়া হবে যখন আপনারা কোর্সে এনরোল করবেন। তো এটা ছিল এখনকার ভিডিও। তো সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।